এবারে গিগ পাবলিশ করছেন, অনেকেই পাবলিশ করার ট্রাই করতেছেন, অনেকেই ক্লাসে জয়েন দিচ্ছেন আবার লিভ নিচ্ছেন অ্যাটেন্ডেন্স দেওয়ার পর। এই বিষয়গুলো কিন্তু আমি জানি বা আমি কিন্তু ফলো করি। তো আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি কিন্তু যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারি, এটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আপনারা আসলে ক্লাসে জয়েন করবেন, কাজ করবেন, ক্লাস থেকে আসলে আমরা একটা ভালো একটা আউটপুট পাবো, সবাই সবাই উপকৃত হব। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি টার্গেট। এখন আপনারা যদি এরকম চেষ্টা করেন যে আপনি হচ্ছে একটা সার্টিফিকেট নেবেন 50টা ক্লাসে এরকম অ্যাটেন্ডেন্স দেখায়া, এটা আসলে কোনো ওয়ে না। আর আমি এটা আসলে প্রেফারও করি না, কারণ আপনারা যখন ক্লাস করে যাবেন অবশ্যই আপনারা কিছু শিখবেন, আর আপনারা যখন ক্লাস না করে সার্টিফিকেটটা পাবেন সেক্ষেত্রে আপনারা কিছু জানবেন না, কিছু পারবেনও না। তখন আপনাদেরকে বলবে যে কোন ট্রেনার আপনাদেরকে ট্রেন করাইছে, তারপর হচ্ছে আপনারা কোথা থেকে সার্টিফিকেটটা পাইলেন, কিভাবে পাইলেন, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। তো আপনারা আসলে সবকিছু একটু লিগ্যাল ওয়েতে আগানোর চেষ্টা করেন, আর এটাই সবচেয়ে বেটার। আচ্ছা, রিয়াজুল ইসলাম রিয়াজ, কি অবস্থা? জি ভাইয়া, এই তো ভাইয়া। আচ্ছা, গিগ পাবলিশ করছেন? হ্যালো। হ্যাঁ, গিগ পাবলিশ করছেন? হ্যালো। শুনতে পাচ্ছি, বলতেছি গিগ ফাইবারের বাইরেও আপনাদেরকে কাজ করতে হবে। তো তারপর যে বিষয়টা আপনারা চেষ্টা করবেন, যে মূলত আমি যে বিষয়টা করার চেষ্টা করি, যে ফাইবার থেকে কিছু ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে তাদেরকে ফাইবার প্ল্যাটফর্মের বাইরে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, বা তারা যাতে আমাকে ফাইবারের বাইরে যাতে তারা আমাকে নক করে বা খুঁজে পায়, এইভাবে আমি আসলে আমাদের কাজের অ্যাপ্রোচটা করার চেষ্টা করি। এতে করে কি হয়, যে যখন বায়ার আপনার সাথে পার্সোনালি কাজ করবে বা দেখা যাচ্ছে যে বায়ার আপনাকে পার্সোনালি নক করবে, সেক্ষেত্রে আপনাদের প্রফিটটা বেশি হবে এবং বায়ারেরও প্রফিটটা বেশি হবে। তো বিগত দিন আফসানা একটা কাজ করছে, আফসানা একটা, উনি হচ্ছে $15 একটা কাজ করছে। তো দেখেন, $15 মধ্যে থেকে $3 ওনাকে ফাইবারকে দিয়ে দিতে হয়েছে, তাহলে উনি পাইছে হচ্ছে $12। আচ্ছা, তো কারো কাছে হয়তো বা বাইরের দেশের ক্লায়েন্ট বা যারা আছে তাদের কাছে হয়তো এই $3 বা $4 এগুলো কিছু মনে হবে না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের পার্সপেক্টিভে $3 মানে ধরেন যে প্রায় 200 টাকার মতো, এটা কিন্তু আমাদের জন্য একটা মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট। তো প্রত্যেকটা কাজ থেকে ফাইবার যে 20% করে কেটে নিচ্ছে, এটা কিন্তু মানে অনেক বড় একটা বিষয়। আপনারা $100 কাজ করবেন, তো দেখা যায় সেখান থেকে আপনি পাবেন $80। তো এখন আপনার কাজ করতেছেন $5 বা $6 বা $10 $20 আপনি কাজ করতেছেন। কিন্তু যখন $100 $200 কাজ করবেন, তখন আপনার কাছে ওই $40 বা দেখা যাচ্ছে যে $100 কাজ করলে $20, ওইটা আপনার কাছে অনেক বড় একটা ফ্যাক্ট হবে। কারণ $20 মানে প্রায় 1600-1700 টাকার মতো। তো এটা কিন্তু আপনাদের কাছে তখন ফ্যাক্ট করবে। তো আপনাদেরকে একটা টার্গেট এরকম রাখতে হবে যে আমরা ফাইবারে আপাতত কাজ করি এবং কাজগুলো ভালোভাবে শিখি। এবং আরেকটা এর সাথে সাথে আরেকটা চেষ্টা থাকতে হবে এরকম, যে আমাদের বায়ার যাতে আমাদের বাইরে থেকে নক করে, বা বাইরে থেকে ফাইবার প্রোফাইলের বাইরে থেকে বা ফাইবার মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে আমরা বায়ারকে আমাদের সাথে কানেক্ট করতে পারি, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো অলরেডি যারা ফাইবারে কাজ করেন বা দেখা যাচ্ছে যে এখানে ইয়াসিন আহমেদ আছে, ইয়াসিন আহমেদ জানে যে একটা ফাইবারে যদি কেউ কাজ করে সেখান থেকে 20% যখন কেটে নেয়, তখন আসলে বিষয়টা খুবই একটা পেইন লাগে, যে না, এরা এত টাকা আমার কাছ থেকে কেটে নিল, কাজ করলাম আমি, কাজ দিল বায়ার, তারপর হচ্ছে এরা কেটে নিল আমার কাছ থেকে। এরকম একটা বিষয় আমাদের কাছে খুবই এটা পেইন লাগে যখন আপনারা বড় বড় ধরনের প্রজেক্ট করবেন বা বড় বড় কাজ করবেন। তখন এই বিষয় অনলাইন রেজিউমি বা আপনারা যদি নিজেদের সিভি গুলো বা রেজিউমি গুলো যদি অনলাইনে আপলোড দিতে চান, বা দেখা যাচ্ছে যে এরকম ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, তো আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই যে অনলাইন রেজিউমি গুলো কিরকম হয় বা এদের টেমপ্লেট। ভাই, একটা কোশ্চেন ছিল ভাই। জি। এটা হচ্ছে যে ওই ওই ফাইবারের বাইরে আমরা কি কাজ করতে পারবো বা কোথায় কাজ করবো, এরকম কোনো ইয়ে? আচ্ছা, যখন আপনারা ফাইবারে যখন কাজ করবেন বা দেখা যাচ্ছে যে আপনারা যখন ফাইবারে যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, যে একটা বায়ারকে যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন যে আপনি তাকে জি। $50 কাজ আপনি $30 করে দিবেন, তখন ওই বায়ার কিন্তু আপনাকে কাজ দিবে এবং ট্রাই করবে, অ্যাটলিস্ট রিস্ক নিয়ে হলেও আপনাকে ট্রাই করবে যে দেখি যে এ আমাকে কাজটা ঠিকভাবে করে দিতে পারে কিনা। তো সে রিস্ক নিয়ে জি। যখন ট্রাই করবে আপনাকে, আপনি যদি কাজটা সাকসেসফুলি করে দিতে পারেন, তখন সে চিন্তা করবে যে আমরা দেখি আমরা ফাইবারের বাইরে গিয়ে কাজটা করতে পারি কিনা। কারণ যখন একজন বায়ার আচ্ছা, যখন ফাইবার থেকে সার্ভিস নেয়, তাকেও কিন্তু চার্জ দিতে হয়, মানে তাকেও এক্সট্রা পে করতে হয়। তো জি। তারা চেষ্টা করবে যে আপনার যদি কাজটা ভালো হয় বা আপনি যদি তাকে তার আপনার সার্ভিসের মাধ্যমে যদি তাকে
স্যাটিসফাইড করতে পারেন, স্যাটিসফাইড করতে পারি। হ্যাঁ, তাহলে সে অবশ্যই আপনাকে বাইরে খুঁজবে। অথবা দেখা যাচ্ছে যে আপনি তাকে কিছু হিন্টস দিলেন, বা যে বিষয়গুলো আমরা মানে ট্রিকি ভাবে ইউজ করি, কারণ বায়ারকে যখন আমরা ফাইবারের বাইরে নিয়ে আসতে চাই, তো দেখা যাচ্ছে আমাদের প্রোফাইল দিতে হয় বা মেইল দিতে হয়। তো এগুলো আবার ফাইবার বুঝতে পারলে আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে। তো দেখা যাচ্ছে যে সেখানে কিছু ট্রিক আছে, বা দেখা যাচ্ছে কিছু ট্রিকি ওয়েতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে বায়ারের যদি ভালো লাগে, আপনাকে বায়ার বাইরে কাজ দিবে, সমস্যা নাই। বুঝতে পারছি। ঠিক আছে। আরেকটা বিষয়, যারা ফাইবারে অলরেডি কাজ করে বা দেখেন যে অলরেডি যারা অনেকদিন থেকে কাজ করতেছেন, তারা এই বিষয়টা ভালো জানে যে আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে কেউ যদি স্যাটিসফাইড হয়, বা দেখা যাচ্ছে কেউ যদি আপনার কাছ থেকে আপনার সাথে কমিউনিকেট করে সে যদি কমফোর্টেবল ফিল করে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই বায়ার আবার আপনার কাছে ফিরে আসে, বারবার ফিরে আসে। এরকম বিষয়গুলো কিন্তু আছে। আচ্ছা, তো বাইরের বায়ারগুলোকে আপনারা মানে ক্যাচ করার জন্য, বা বাইরের বায়ারগুলোর সাথে কাজ করার জন্য আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনাদের কাজের স্যাম্পলগুলো যাতে অনলাইন রেজুমিতে থাকে, বা দেখা যাচ্ছে যে আপনাদের কাজের যে ডেমোগুলো আছে এগুলো আপনাদের সোশ্যাল প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেগুলো আছে এগুলোতে যাতে থাকে। তো আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা আপনাদের ফেসবুক পেজ যেটা আমরা ক্রিয়েট করা দেখাইছিলাম, বা আপনাদের টুইটার, বা দেখা যাচ্ছে আপনাদের লিঙ্কডইন, পিন্টারেস্ট যে আইডি গুলো আছে, অ্যাকাউন্ট গুলো আছে, সেগুলোতে আপনারা রেগুলার পোস্ট করবেন, যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো পোস্ট করবেন, বা আপনারা যে রিলেটেড কাজ করতে আগ্রহী এ বিষয়ে কিছু পোস্ট করবেন। আচ্ছা, পরে বলে দিচ্ছি, হুমায়ুন কবির। তো এই বিষয়গুলো আপনারা যখন পোস্ট করবেন, তখন কিন্তু অবশ্যই কারো না কারো নজরে যখন আসবে, তো তারা যে সাথে সাথে কাজ দিবে এমন না, কিন্তু এরকমও হতে পারে যে আজ থেকে 6 মাস পর কারো হয়তো একটা কাজের প্রয়োজন পড়লো এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সে আপনাকে নক দিয়ে বলতে পারে যে আপনার তো এরকম একটা পোস্ট আমি দেখছিলাম, তো আপনি কি আমাকে এই কাজটা করে দিতে পারবেন কিনা, বা এরকম কোনো কেউ আপনার নজরে আছে কিনা যে আপনার আমার এই কাজটা করে দিতে পারে রিজনেবল প্রাইসে। তো আপনারা অবশ্যই এই রকম পোস্টগুলো অবশ্যই করবেন। আবার যে কাজগুলো বা প্রজেক্টগুলো আপনারা করবেন, কমপ্লিট করবেন, সেগুলোর হচ্ছে কিছু স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে, বা দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন প্রোফাইলে, লিঙ্কডইন প্রোফাইলে আপনারা এগুলো পোস্ট করবেন যে আমি এই কাজটা করতেছি, বা এই কাজটা সাকসেসফুলি ডান, তারপর হচ্ছে ফাইবারের লেভেল আপ হলো, এরকম বিষয়গুলো আপনারা লিঙ্কডইনে, তারপর হচ্ছে ফেসবুক প্রোফাইলগুলোতে বা পেজগুলোতে আপনারা পোস্ট করবেন। এতে করে আপনাদের দেখাচ্ছে যে আপনাদের একটা কানেক্টিভিটিটা বা আপনাদের কানেকশনটা অনেক বেশি হবে, এবং আপনারা সেখান থেকে বা দেখা যাচ্ছে ফাইবারের বাইরে থেকেও কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আচ্ছা, তো অনলাইন রেজিউমের কথা এই কারণে বলতেছিলাম যে যখন কোনো বায়ার আপনাকে ফাইবারের বাইরে বা মার্কেট প্লেসের বাইরে ডাইরেক্ট আপনাকে কন্ট্যাক্ট করবে, সেক্ষেত্রে সে আপনার কাজের স্যাম্পল দেখার জন্য, অথবা দেখা যাচ্ছে যে আপনি কি করেন এটা দেখার জন্য আপনার কাছ থেকে অনলাইন রেজিউমি বা এরকম কিছু চাইতে পারে। দেখেন যে আপনারা অনেক সময় ডোমেন কিনে, আপনাদের নিজেদের নামে ডোমেন কিনে এরকম হচ্ছে দেখা যাচ্ছে যে ফাইবার মানে এরকম প্রোফাইলগুলো বিল্ড করতে পারেন, অনলাইন রেজিউমি বিল্ড করতে পারেন। আর একটা আছে হচ্ছে যে গুগল সাইট আছে, গুগল সাইট নিয়ে কারো কাজ করার অভিজ্ঞতা আছে এখানে? গুগল সাইট, sites.google.com। না স্যার। তো ওখান থেকেও অনলাইন রেজিউমি ফ্রিতে ক্রিয়েট করতে পারেন। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থিম আপনারা ইউজ করতে পারেন। আরেকটা বিষয় আছে যে আপনারা ব্লগস্পট ইউজ করতে পারেন ফ্রিতে, যেখানে আপনারা নিজেদের নামের একটা রেজিউমি সবসময় কাউকে শো করানো যদি আপনি চান, তো আপনারা ওখানে ওটা শো করাতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাই এটা। একটা কথা বলবো জি মানিক। স্যার, আমাদের কি ওয়ার্ডপ্রেস শেখাবেন? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দেখাবো, ব্লগস্পট দেখাবো, এগুলো তাহলে হ্যাঁ এগুলো দেখাবো 25টা ক্লাসের পর, অর্থাৎ আপনাদের যখন অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, বা বেসিকটা যখন আপনাদের সে একটু ভালো শক্তপোক্ত হবে, তখন আপনাদেরকে ওয়ার্ডপ্রেস, তারপর ব্লগস্পট, তারপর এসইও টুলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, মানিক ইসলাম, ঠিক আছে। হুমায়ুন বলতেছে আচ্ছা আচ্ছা, আচ্ছা, কোনো প্রবলেম হবে না মানিক, আপনি ইউজার নেম সেম করেন, কোনো প্রবলেম হবে না। জি স্যার, ইনভিটেশন পাচ্ছি। আচ্ছা, চলছে স্যার। কোথায় কালকে কোথায়? তো বাইরে জি স্যার, আমি টুইটারে করছি, কিছু পার্সোনাল মেল করছিলাম, আমার একটা ফেসবুক গ্রুপ আছে ওইখানেও দিছি। আচ্ছা আচ্ছা,
ক্লিক বাড়ছে স্যার, আজকে ক্লিক দেখলাম মনে হয় 4টা ক্লিক হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। তো দেখেন অনলাইন রেজিউমের যে স্যাম্পল গুলো হয় বা দেখা যাচ্ছে যে কিরকম করে আপনারা বানাতে পারেন, এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। তো এটা হচ্ছে প্রায় 2016-17 সালের দিকে আমার একটা মানে এমনিতেই শখের বসে বা এমনিতেই করা ছিল। আচ্ছা আপনাদের একটু দেখাই। স্যার মাঝে মাঝে দেখালে আমাদেরও ভালো লাগে স্যার। হ্যাঁ একটু দেখেন, এটা কিন্তু সবসময় অনলাইনে আছে, আপনারা আপনারা চাইলে আপনারা সার্চ দিয়েও এগুলো এখানে আসতে পারেন। এটা জাস্ট একটা ডেমো হিসেবে এটা ক্রিয়েট করা ছিল, আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, আপনারা চাইলে আপনারা নিজেরাও এখানে অ্যাক্সেস নিয়ে দেখতে পারেন, বা এটা আপনারা এই ইউআরএল এ গিয়ে আপনারাও দেখতে পারবেন। এটা জাস্ট একটা সিম্পল হিসেবে করা। তো এখন আপনি কি কাজ করেন, বা দেখা যাচ্ছে যে আপনার অনলাইনে কোনো প্রোফাইল বা রেজিউমি এরকম করে দেওয়া আছে কিনা, আপনি যদি কোনো ক্লায়েন্টকে বা কোনো ক্লায়েন্ট যদি বলে যে আপনার একটা রেজুমি দেন, বা দেখা যাচ্ছে আপনার আপনি কি কাজ করেন এই বিষয় সম্পর্কে আমাদের কিছু জানান, তো আপনি যদি তাকে এরকম একটা লিঙ্ক প্রোভাইড করেন এবং উনি যদি সেই লিঙ্কে গিয়ে অনেক কিছু মানে আপনার তথ্যগুলো সবকিছু দেখতে পারে বা আপনার কাজের স্যাম্পলটা দেখতে পারে, তাহলে কিন্তু উনি অবশ্যই ভাববেন যে না এটা একটা স্মার্ট ওয়ে, বা দেখা যাচ্ছে যে এই লোক অবশ্যই কিছু একটা কাজ পারে, যেহেতু তার একটা এরকম অনলাইন প্রোফাইল আছে বা অনলাইন একটা রেজুমি সে রাখছে। এখন সেটা যে ডোমেনের আন্ডারেই হোক বা সাব ডোমেনেই হোক, আপনি তো যে কোনো সময় অ্যাক্সেস করে এটা দেখতে পাচ্ছেন, তাই না? তো দেখেন এখান থেকে অনেক কিছু মিসিং হয়ে গেছে। জি স্যার। মিসিং হয়ে গেছে বলতে কি, আমি যে ফ্রি সার্ভারে যেটাতে আমি হচ্ছে ইমেজগুলো রাখছিলাম, তো দেখাচ্ছে যে ইমেজগুলো হয়তো ওরা আউট করে দিছে, অথবা দেখাচ্ছে যে ওই সার্ভারটা বা ওই ওয়েবসাইটটা নাই, যার কারণে এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ছিল, সেই ব্যাকগ্রাউন্ডে ইমেজটা লোড হয় নাই। তারপরে এই যে দেখেন এখানে আমার একটা ইমেজ ছিল, সেটা লোড হয় নাই। আচ্ছা দেখেন এটা, এটার জন্য কি ভাইয়া, ভাইয়া একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য কি ডোমেন কি নিতে হয়, না মানে ফ্রি, আমাদের কি পার্সোনাল ডোমেন কিনতে হবে নাকি হচ্ছে এগুলো ফ্রি ডোমেন? এটা ফ্রি। এটা হচ্ছে আসলে ডোমেন না, এটাকে বলে সাব ডোমেন। দেখেন আমরা যে আচ্ছা আচ্ছা, blogspot.com যেটা আছে, ব্লগ স্পট.কম, হ্যাঁ 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 বুঝছি। এটার থেকে আমরা একটা সাব ডোমেন নিছি আমাদের ইমেলটাকে বা আমাদের জিমেলটাকে ইউজ করে। তো আমার মানে কপাল ভালো ছিল যে আমি এই নামের এটা পাইছি, আরাফাত হোসেন ডট ব্লগস্পট ডট কম। এটা আমার অনেক আগে মানে ক্রিয়েট করা ছিল। তো দেখেন অনেক কিছু এখান থেকে মিসিং হয়ে গেছে, ইমেজটা নাই হয়ে গেছে, আমার আমার ইমেজটা নাই হয়ে গেছে, এখানে আরো কিছু ছিল সেগুলো নাই হয়ে গেছে। এই দেখেন একটা ছবি আছে, আচ্ছা দেখেন এইখানে এই ছবিটা নাই হয়ে গেছে, থাম্বনেইল দেখাচ্ছে, তো এরকম অবস্থা। তো এখানে আরো কিছু বিষয় অ্যাড ছিল, তো এগুলো সঠিকভাবে লোড নেয় নাই, যে এখানে কিছু ইমেজ ছিল। আচ্ছা, তো আপনারা কিন্তু এইভাবে বানাতে পারেন আপনাদের জন্য একটা পোর্টফোলিও, বা দেখা যাচ্ছে অনলাইন রেজিউমি আপনারা এইভাবে বানাতে পারেন। তো এখানে দেখেন আমি লোগো হিসেবে লোগো ইউজ করছি, তারপর হচ্ছে দেখেন আমি কি সার্ভিসগুলো দিই সেই বিষয়গুলো এখানে অ্যাড করা আছে। আচ্ছা, তো দেখেন এখানে যখন ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ছবি থাকবে, বা দেখা যাচ্ছে যে এখানে যখন আপনাদের একটা ইমেজ অ্যাড করা থাকবে, তখন কিন্তু বিষয়টাকে দেখতে আরো অনেক মানে বেটার লাগবে। তারপর হচ্ছে এখানে আপনারা কি করেন, বা আপনারা এখানে তাদেরকে একটা মেসেজ দিতে পারেন। এটা আমি প্রায় 17 সালের দিকে এই কাজটা করছিলাম, বা এমনি শখের বসে যে হ্যাঁ একটা থাক। বা আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যে এই যে আরাফাত হোসেন ডট ব্লগস্পট ডট কম, আমি যদি দেখা যাচ্ছে এখন সার্চ করি এটা আর আমাকে দিবে না, বা দেখা যাচ্ছে অলরেডি কেউ যদি ওইটা নিয়ে নেয় তাহলে তো আর আমাকে দিতে পারবে না। তো যার কারণে আমি সেই সময় ভাবছিলাম যে আচ্ছা কাজ করি আর না করি, নিজের একটা পোর্টফোলিও ঝুলে রাখার জন্য এই ডোমেনটা বা এই সাব ডোমেনটা আমি জাস্ট শুধু ইস্যু করে রেখে দিই আর কি। এই কারণে এটাও একটা কারণ ছিল। তো পরবর্তীতে এটা নিয়ে আর কন্টিনিউ করা হয়নি, কাজও করা হয়নি, এই অবস্থা। এখানে এখানে দেখেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো, বা দেখা যাচ্ছে যে পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই বিষয়গুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। দেখি লিঙ্কগুলো এখনো আছে কিনা। লিঙ্কগুলো এখনো আছে, কাজ করতেছে সাকসেসফুলি, কিন্তু ইস্যুটা হচ্ছে যে সেম পেজে লোড হয়ে গেছে।
এটা অবশ্যই একটা ফ্রি থিম ছিল, যে থিমটা আমি এখানে ইউজ করছি ফ্রিতে। অবশ্যই সাবডোমেনটাও ফ্রি ছিল। অর্থাৎ আপনারা এখানে যে কাজগুলো, মানে এইটা যদি আপনারা আপনাদের নিজেদের জন্য বানাতে চান, এটা 100% ফ্রি। এখানে কোনো আপনার পয়সা খরচ করতে হবে না। তো আপনারা চাইবেন যে হ্যাঁ আপনাদের এরকম একটা অনলাইন পোর্টফোলিও থাক, আপনি কাউকে জাস্ট একটা লিঙ্ক দিলেন, উনি ওখানে গিয়ে ওটা চেক করে নিল, হ্যাঁ দেখি ইনি কি করতেছেন, কি কাজ করেন না করে, এই বিষয়গুলো একটু দেখবেন। তো এরকম অবস্থা। তো দেখেন অ্যাবাউট মি সেকশন আছে, এখানে আমি কি সার্ভিসগুলো দিই সেই সার্ভিসটা আছে। তারপর হচ্ছে আমি কতটুকু এক্সপার্ট কোনটাতে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমার যে পোর্টফোলিওটা, এই সেকশনটা অ্যাড করা নাই, বা কি কি কাজ করা হয়েছে, কতগুলো কতগুলো প্রজেক্ট কমপ্লিট করা ছিল, এই বিষয়গুলো আপনারা এখানে অ্যাড করবেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা আপনি অ্যাড করবেন। এখানে আপনি এডুকেশনের যে আপনার কোয়ালিফিকেশন বা আছে, বা দেখা যাচ্ছে কোনো যদি সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড আপনার পাওয়া থাকে, সেই বিষয়গুলো এখানে স্লাইডার হিসেবে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনাকে যদি কেউ মেসেজ করতে চায়, এখান থেকে সে আপনাকে কানেক্ট করতে পারবে। আপনার মেইলটা অবশ্যই দিতে হবে। এরকম করে মেইল দিয়ে আপনি মেসেজ দিয়ে সেন্ড করবেন, দেখবেন যে আপনার মেইলে একটা মেইল চলে আসছে। তারপর হচ্ছে আপনি আপনার ফিজিক্যাল লোকেশন বা আপনার মেইল কন্ট্যাক্ট এগুলো আপনারা দিতে পারেন এরকম। তো এখানে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। যে পোর্টফোলিও যে সেকশনটা আছে, এটা আমার অ্যাড করা নাই, এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে এখানে আপনারা এখান থেকে মেসেজ সেন্ড করতে পারেন। তো আপনারা নিজেদের জন্য এরকম করে একটা ওয়েবসাইট বা এরকম একটা বানাতে পারেন, যেখানে আপনাদের কাজের ডিটেলস বা আপনারা বর্তমানে কি করছেন এই ডিটেলস সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দিবেন, যাতে কেউ এসে আপনার যদি সিভি বা আপনার যদি কেউ প্রোফাইল দেখতে চায়, পোর্টফোলিও দেখতে চায়, তাকে জাস্ট একটা এই লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে সে, মানে এটা একটা অবশ্যই একটা স্মার্ট অ্যান্সার হবে আপনাদের সবার জন্য, এবং সেও মানে যাকে আপনি দিবেন সেও বুঝবে যে না এ আসলে কোনো কাজ বা কিছু একটা পারে। এখন দেখা যাচ্ছে আপনার কাছে কেউ আপনার পোর্টফোলিও চাইলো, আপনি দেখা যাচ্ছে প্রিন্ট করা একটা সিভি তাকে পাঠিয়ে দিলেন, তাহলে আসলে বিষয়টা খুব মানে এতটা স্মার্ট হলো না, তাই না? আপনারা এইভাবে এটা বানানোর চেষ্টা করতে পারেন। আর যদি চান আপনাদেরকে আমি দেখাতে পারি যে কি ওয়েতে এটা বানানো যায়, কিভাবে কিভাবে থিমটা আপলোড করবেন, থিমটা কিভাবে কাস্টমাইজ করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পারি। স্যার এটা একটু দেখাই দিন। জি স্যার, অবশ্যই দেখাচ্ছি। আচ্ছা, মানে ব্লগস্পট আপনাদেরকে একটা ফ্রি সাবডোমেইন দিচ্ছে, আপনারা সেটার আন্ডারে মনে করেন সব সময় এটা, মানে ব্লগস্পট যতদিন থাকবে এটা আপনাদের এইভাবেই থেকে যাবে। আমার এটা 17 সাল থেকে ছিল। আর দেখা যাচ্ছে যে আমি যে সার্ভার থেকে ইমেজগুলো সার্ভারে আপলোড দিয়ে, বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে আপলোড দিয়ে ইমেজগুলো ফ্রিতে হোস্টিং করে নিয়েছিলাম, সেই ইমেজগুলো দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটটাই হয়তো গায়েব হয়ে গেছে, ওই কারণে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটা নাই হয়ে গেছে। আর এখানে আমার ইমেজ ছিল, সেটাও নাই হয়ে গেছে। যে এখানে কিছু টেস্ট, এখানে দেখেন ইমেজটা থাকলে এটা দেখতে আরো বেটার লাগতো অবশ্যই। তো আরো কিছু পোর্শন আপনারা এখানে অ্যাড করতে পারেন, যে আপনাদের পোর্টফোলিওটা যদি কেউ ডাউনলোড করতে চায়, আপনারা যেরকম দেখছিলেন যে লিঙ্কডইনে যে পোর্টফোলিও ডাউনলোড কিভাবে করে, ওইরকম করে এখান থেকে কেউ আপনাদের পোর্টফোলিওটা ডাউনলোডও করতে পারতো। এরকম অপশন চাইলে আপনারা এখানে সেট আপ করতে পারেন। আচ্ছা দেখছেন, ইয়াসিন আহমেদেরটাও কিন্তু সেম থিম ইউজ করে এটা করা আছে। আচ্ছা, এই থিমটা সেই সময় খুব জনপ্রিয় ছিল, বুঝছেন? এই থিমটা ফ্রিতে পাওয়া যেত, এবং দেখা যাচ্ছে যে এই থিমের যে মানে ডিজাইন গুলো ছিল, বা দেখা যাচ্ছে এই থিমটা যে ইউজ করে যে সবাই যে পরিমাণ কমফোর্টেবল ফিল করতো, এটা তখন একটা জনপ্রিয় একটা থিম ছিল, এখনো একটা জনপ্রিয় একটা থিম। তো এটা ফ্রিতে দেয়। আচ্ছা, ইয়াসিন এখানে ছবি অ্যাড করে না, এখানে ছবিটা অ্যাড করছে, তার স্কিল গুলো এখানে অ্যাড করছে, সে কি সার্ভিস দেয় দেখেন, সে একটা সেই সার্ভিস গুলো এখানে অ্যাড করছে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে অনেক সুন্দরভাবে উনি ওনার প্রোফাইলটা বিল্ড করছে। দেখেন কতগুলো কাজ করছে, ফেসবুকে কতগুলো লাইক আছে, এই বিষয়গুলো কিন্তু উনি এখানে তুলে ধরছেন সুন্দরভাবে। তো আপনারা এইভাবে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে অবশ্যই কি কি কাজ করতেছেন, আপনাদের কি কি দক্ষতা আছে, এই বিষয়গুলো সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, এবং সব সময় এটা আপ টু ডেট রাখবেন। আচ্ছা আচ্ছা, ইয়াসিন কি এখনো এটা মেইনটেইন করেন বা আপডেট করেন এটা ইয়াসিন? না স্যার, অনেকদিন আগে ইয়ে করছিলাম স্যার। হ্যাঁ, আসলে সময়ও হয় না, বা দেখা যাচ্ছে যে অতটুকু
মানে আর মনেও থাকে না যে কি আপডেট করব কি না করব। তো এখানে একটা এটাকে কি জানি আইকন বলতো, এটা তো ভুলে গেছি। এটা হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন এই বিষয়টা অনেক বড়। তো আমি চাচ্ছিলাম যে আসলে লিড জেনারেশন একদম সুন্দরভাবে এ টু জেড শুরু করব, কিন্তু আসলে আপনাদের যে কাজের অগ্রগতি দেখতেছি, কেউ হচ্ছে গিগ নিয়ে পড়ে আছেন, কেউ ডেটা এন্ট্রি শিখতেছেন, কেউ কাজ করতেছেন অনলাইন প্ল্যাটফর্মে। তো এটার কারণে আমি আসলে সামনের দিকে এগোতে একটু আমি মানে ভয়ই পাচ্ছি বলতে গেলে। তো এই কারণটা হচ্ছে যে আমি যখন আরো কিছু বিষয় আপনাদেরকে শিখাবো, তো দেখা যাচ্ছে যারা এখনো কাজগুলো কমপ্লিট করেন নাই, এরা দেখা যাচ্ছে যে বলবে যে আচ্ছা আমরা আর করতে পারতেছি না, বা দেখা যাচ্ছে যে এখানে চাপ হয়ে যাচ্ছে বেশি, তো তারা দেখা যাচ্ছে যে ক্লাস থেকে রিমুভ হয়ে যাবে। তো আপনাদের এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তিত যে নতুন নতুন বিষয় আমি শিখাই গেলাম কিন্তু আপনারা কোনো কাজই করলেন না, তখন কিন্তু আসলে আলটিমেটলি সবাই বিপদে পড়ে যাবেন। এটা হচ্ছে বিষয়, দেখা যায় তখন তারা ক্লাস কন্টিনিউই করতেছেন না। এটা একটা বিষয়। তো আপনাদের এখন কি অবস্থা আমাকে একটু বলেন। যে বিষয় বলে দিই যে আপনারা যখন স্কিল টেস্ট দিবেন, তো স্কিল টেস্ট দাও লিড জেনারেশন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা একটু ধৈর্য ধরে একটু থাকবেন, আর যাদের আইডিয়া নাই, যারা নতুন, তারা অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এই সার্ভিসগুলো প্রোভাইড করে দেখা যাচ্ছে যে ফাইবার থেকে প্রচুর আর্নিং আনা সম্ভব। তো লিড জেনারেশন করার প্রচুর পদ্ধতি আছে। যারা নর্মালি ওয়েব রিসার্চ বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইট, আচ্ছা যারা নর্মালি ওয়েব রিসার্চ বা দেখা যাচ্ছে ওয়েবসাইটগুলোতে অনেক সুন্দরভাবে সার্চ করতে পারে, বা কোথায় সার্চ করলে কোন রেজাল্টটা বেটার পাওয়া যায়, এই বিষয়গুলো যারা জানে বা কাজ করতে করতে যারা শিখে যায়, তারাই আসলে বেটার লিড কালেক্ট করতে পারে। তো আপনারা যখন লিড কালেক্ট করা শিখবেন বা লিড জেনারেট করা শিখবেন, তখন আসলে আপনারাও এই বিষয়গুলো বা একটা ওয়েবসাইট থেকে যখন আপনি বেটার আউটপুট পাবেন বা অনেক ভালো ভালো লিড পাবেন, টার্গেটেড লিডগুলো আপনি অতি সহজে খুঁজে পাবেন, তখন কিন্তু আপনি ওই ওয়েবসাইটটাকে মনে রাখবেন। তো দেখা যাচ্ছে যে প্রথমবার হয়তো আপনি খুঁজে পেতে কষ্ট করতে হবে, কিন্তু পরবর্তীতে আপনার যখন কাজের একটু অভিজ্ঞতা হবে তখন আপনি খুব অল্প সময়ে এই কাজগুলো করে দিতে পারবেন। অথবা যদি আপনারা কখনো কোনো টিমের সাথে বড় একটা শিটে, দেখা যাচ্ছে যে বড় বড় শিটে যখন আপনারা লিড কালেক্ট করে যখন জমা করবেন, তখন দেখা যাচ্ছে ওখানে অনেক টিম মেম্বাররা থাকবে। তো তাদের সাথে আপনারা কোঅপারেট করেও জানতে পারেন যে আসলে কিভাবে তারা কি টেকনিকগুলো তারা অ্যাপ্লাই করতেছে, বা কোথা থেকে লিডগুলো কালেক্ট করলে মানে একদম ভ্যালিড লিড পাওয়া যাচ্ছে, লিডগুলো বাউন্স হচ্ছে না, মেইলগুলো বাউন্স হচ্ছে না, এই বিষয়গুলো তখন আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন। তো লিড জেনারেশন সম্পর্কে প্রাথমিক কার কি আইডিয়া আছে একটু বলেন। ভাই লিড জেনারেশন বলতে মানে কোন একটা কোম্পানি যদি আমাদের একটা কাজ মানে ইনফরমেশন কালেক্ট করা আর কি, যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, আর কেউ? যেমন আমার একটা সিমেন্ট কোম্পানি আছে, বা মানে যেই কোম্পানিটা হচ্ছে আমার কোম্পানিটার পণ্যটা সেল করতে হবে, যেটা হচ্ছে আমরা একটা ডিলারশিপের মধ্যেও সেল করতে পারি, আবার হচ্ছে কাস্টমারের কাছেও সেল করতে পারি। আচ্ছা, ইউটিউবে দেখছেন তাই না সিমেন্ট কোম্পানি? হ্যাঁ ভাই, আমি এর একটু ধারণা নিছি আর কি। আচ্ছা। সিমেন্ট কোম্পানি হোক, যেই কোম্পানি হোক, আচ্ছা, আপনি যে ভিডিওটা দেখছেন মানে ইনফরমেশন কালেক্ট করা লিড জেনারেশন যেটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি সঠিক বুঝছেন এবং সঠিকভাবেই বলছেন। আমি এমনিতেই মজা করে বললাম এই কারণে যে আপনি যে ভিডিওটা দেখছেন ওখানে ওই সিমেন্ট কোম্পানির এক্সাম্পলটা ইউজ করছে, তাই না? আচ্ছা, তো আর কারো যদি কোনো আইডিয়া থাকে বলতে পারেন লিড জেনারেশন সম্পর্কে, কার কি আইডিয়া, কিভাবে কাজ হয় বা কেউ কাজ করেছেন কিনা এই বিষয় সম্পর্কে কারো আইডিয়া থাকলে বলেন। তারপর আমি আমার কি ধারণা বা আমি কিভাবে কাজ করি, কিভাবে শিখলে আপনাদের জন্য বেটার হবে সেটা আপনাদেরকে আমি শেখাবো। আচ্ছা ঠিক আছে। তো নর্মালি আমরা যে কাজটা করি, যে লিড জেনারেশন, এটা আসলে আমরা যে ক্ষেত্রে ইউজ করি এটা আসলে প্রপার ওয়ে না। নর্মালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রসপেক্ট লিস্ট তৈরি করি। আমরা কিন্তু নর্মালি লিড কালেক্ট করি না, আমরা তৈরি করি হচ্ছে যে প্রসপেক্ট লিস্টে আমাদের যে ইমেলগুলো দরকার হয় সেটা হচ্ছে আমরা কালেক্ট করি। তো আপনাদেরকে
এই বিষয়টা আমি জানাবো একটু 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। আচ্ছা, নরমালি আমরা সচরাচর যে ওয়ার্ডটা ইউজ করি যে লিড জেনারেশন, এই শব্দটা আসলে দুইটা ওয়ার্ডের একটা মানে বিষয় হলেও এটা অনেক বড় একটা বিষয় যে লিড জেনারেশনটা আসলে কিভাবে হয়। আর আমরা যে নরমালি যে কাজ করি বা আমরা নরমালি লিড জেনারেশন বলতে যেটা বুঝি সেটাকে বলা হয় যে হচ্ছে যে প্রসপেক্ট লিস্ট কালেকশন, বা দেখা যাচ্ছে যে টার্গেটেড কোনো বায়ারের বা দেখা যাচ্ছে টার্গেটেড কোনো কোম্পানির হচ্ছে ওয়েবসাইট খুঁজে বের করা বা তাদের হচ্ছে মেইলটা খুঁজে বের করা। আচ্ছা, শব্দ হচ্ছে কেউ সবাই একটু আনমিউট করবেন প্লিজ। এবং লিড জেনারেশন বলতে আসলে বিষয়টাকে কি বোঝায়, আর একজন লিড জেনারেশন এক্সপার্ট বা যিনি হচ্ছে লিডটাকে জেনারেট করে তিনি আসলে কি কি কাজ করে, আর আমরা লিড জেনারেশন বলতে যেটুকু বুঝি এইটাতে আমরা কি কাজ করি এটা আপনাদেরকে একটু আমি পার্থক্য করে দেখাই দিই আর কি। দাঁড়ান, একটা ওয়ার্ড ফাইলে টাইপ করে বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জি স্যার, ভালো। আচ্ছা, দুইজন বলছেন, একজন বলছেন যে টাইপ করলে ভালো বোঝা যায়, আরেকজন কি বলছেন আমি বুঝতে পারিনি। স্যার একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করব। তো দেখেন, আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে লিড জেনারেশন যেটা বা আমরা যে লিড জেনারেশন সবসময় বলি এটা আসলে মিন করতেছে যে কি মিন করতেছে সেটা আমি একটু লিখে নিই, বা সেন্ড মেসেজ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে লিড জেনারেশনটাকে আমি বেশ কিছু পার্টে ভাগ করছি যে আসলে লিড জেনারেশনটা কিভাবে হয়। তো প্রথম যে বিষয়টা আছে যে গেট টার্গেটেড এরিয়া, তো আপনাকে অবশ্যই একটা পার্টিকুলার এরিয়াকে টার্গেট করতে হবে যে হ্যাঁ আমি এই এরিয়া থেকে লিডগুলো চাচ্ছি, বা এই এরিয়া থেকে কিছু টার্গেটেড মানুষের আমি হচ্ছে মেইলটা বা দেখা যাচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমি চাচ্ছি। তো দেখাচ্ছে অবশ্যই আপনাদেরকে একটা টার্গেটেড এরিয়া বা টার্গেটেড ফিল্ড আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরিয়াটা সিলেক্ট করার পর আপনাদেরকে অবশ্যই টার্গেটেড পারসনকে সিলেক্ট করতে হবে, কারণ আপনি যদি সবারই ওখান থেকে মেইলগুলো কালেক্ট করেন বা সবারই হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা ওখান থেকে কালেক্ট করেন, এটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে না। তো অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন পারসনের মেইলটা আমার বেশি জরুরি, বা যার মেইলটা নিলে আমার কাজটা সাকসেসফুল হবে সেই টার্গেটেড পারসনের মেইলটাই আমাকে নিতে হবে। আচ্ছা, তারপর এই ফিল্ড এবং টার্গেটেড পারসনটাকে সিলেক্ট করার পর মেক প্রসপেক্ট লিস্ট, অর্থাৎ তাদের লিস্টগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ তাদের ফার্স্ট নেম, তাদের লাস্ট নেম, তাদের হচ্ছে কোম্পানির নেম, তাদের হচ্ছে ইমেল, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তাদের ফোন নাম্বার, বা এই রকম যে বিষয়গুলো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে চাইবে এই লিস্টটা আমাদেরকে তৈরি করতে হবে। তো নর্মালি আমরা যে মেইলগুলো কালেক্ট করি বা তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস যে কালেক্ট করি বা কন্ট্যাক্ট লিস্ট যে আমরা এখানে ক্রিয়েট করি এটাকে নর্মালি বলা হয় যে প্রসপেক্ট লিস্ট। তো আমরা নর্মালি ফাইবারে এই সার্ভিসটাও সেল দিতে পারি যে হ্যাঁ আমরা প্রসপেক্ট লিস্ট তৈরি করে দিব, বাকি তারপর আপনি যা করেন করেন। আচ্ছা, তো দেখেন যদি আমরা লিড জেনারেশন করতে চাই বা দেখা যাচ্ছে যে লিড জেনারেট করতে চাই, সেক্ষেত্রে এই প্রসপেক্ট লিস্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে অবশ্যই ইমেল মার্কেটিং অথবা দেখা যাচ্ছে যে তাদের সাথে কমিউনিকেট করতে হবে যে হ্যাঁ আপনার তো লিস্ট আমি ক্রিয়েট করছি, হচ্ছে আপনি তো এই ব্যবসা করেন, তো আমার একটা এরকম প্রোডাক্ট আছে, বা দেখা যাচ্ছে যে তাদেরকে অফারগুলো পাঠাতে হবে। তো অফারগুলো পাঠানোর পর তারা যদি আমাদের সাথে কমিউনিকেট করে, তো সেক্ষেত্রে অবশ্যই তাদের সাথে আমাদের একটা মিটিং করতে হবে বা তাদের সাথে আমাদেরকে ডিল করতে হবে যে হ্যাঁ আপনি তো আমার এই প্রোডাক্টে ইন্টারেস্ট দেখাইছেন, তো আমি হচ্ছে আপনাকে এই অফার দিচ্ছি বা এরকম প্রাইস দিচ্ছি, এইরকম আপনি আমার প্রোডাক্টগুলো সেল করেন। তারপরে এই অফারগুলো পাওয়ার পর বা এই মিটিংটা অ্যারেঞ্জ করার পর যারা আমাদের মানে অফারে রাজি হবে বা দেখাচ্ছে যারা আমাদের সাথে ডিল করবে তারাই হচ্ছে আমাদের জেনারেটেড লিড। অর্থাৎ এইভাবেই একটা সাকসেসফুল প্রসেস যখন আমরা রান করতে পারি সেটাকেই বলে হচ্ছে যে লিড জেনারেশন। লিড জেনারেশন বলতে মূলত বোঝাচ্ছে
যে একজন ভ্যালিড কাস্টমারকে খুঁজে বের করা এবং তার সাথে মিটিং করা এবং তার কাছে প্রোডাক্টগুলো সেল করা এবং তার সাথে আমাদের ডিলটাকে ফাইনাল করা, এটাকেই মূলত বোঝাচ্ছে লিড জেনারেশন বা লিড জেনারেট লিড। আর আমরা মেইনলি যে কাজটা করি প্রাথমিকভাবে সেটা হচ্ছে প্রসপেক্ট লিস্ট তৈরি করি। আমরা আমাদের বায়ারদের কাছ থেকে এই যে ধরেন যে তাদের কাছ থেকে টার্গেটেড এরিয়াটা জেনে নিই, তাদের টার্গেটেড পারসন বা টার্গেটেড কোম্পানি আমরা জেনে নিই এবং তাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এগুলো আমরা ইন্টারনেট থেকে বা দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে, লিঙ্কডইন থেকে বা তাদের বিভিন্ন ওয়েবসাইট বা প্রোফাইল থেকে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা খুঁজে বের করে প্রসপেক্ট লিস্ট তৈরি করি। তো আসলে এই বিষয়টা আপনাদের কি ক্লিয়ার হলো যে প্রসপেক্ট লিস্টটা কি এবং লিড জেনারেশনটা কি? প্রসপেক্ট লিস্ট তৈরি করা এটা হচ্ছে লিড জেনারেশনের মাত্র একটা পার্ট। বুঝতে পারছেন কি বিষয়টা আপনারা? জি স্যার। আচ্ছা, প্রসপেক্ট লিস্ট তৈরি করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা যদি সঠিক প্রসপেক্ট লিস্ট তৈরি না করি তাহলে কিন্তু আমরা সঠিক বায়ারদের কাছে বা দেখা যাচ্ছে যারা আমাদের হচ্ছে B2B বিজনেস টু বিজনেস যে লিডগুলো আছে এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা তাদের কাছে মার্কেটিং করে ভালো ফলাফল পাবো না, তারা আমাদের অফারগুলো অ্যাকসেপ্ট করবে না, আমাদের সাথে ডিল করবে না এবং লিড কিন্তু তখন জেনারেট হবে না। তো লিড জেনারেশন বলতে আপনারা হয়তো মনে করতেন যে লিড জেনারেশন মানে হচ্ছে কারো মেইল কালেক্ট করব বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বের করব, আমার বায়ারকে দিয়ে দিব, ব্যাস এটাই হচ্ছে লিড জেনারেশন। আসলে এটা লিড জেনারেশন না, লিড জেনারেশন হচ্ছে এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে যে লিড জেনারেশন। অর্থাৎ তাদের টার্গেটেড এরিয়া দেখে তাদের হচ্ছে টার্গেটেড পার্সনকে টার্গেট করে তাদের প্রসপেক্ট লিস্ট তৈরি করে তাদের সাথে মেইল বা কনভারসেশন করে মিটিং বা ডিল অ্যারেঞ্জ করে আমরা যে পটেনশিয়াল যে কাস্টমারটা পাবো এইটাকে জেনারেট করাই মূলত বোঝাচ্ছে হচ্ছে লিড জেনারেশন। বুঝতে পারছেন বিষয়টা সবাই? জি স্যার। আচ্ছা, আর আমরা যে কাজটা করে থাকি, আর আমরা নরমালি ফাইবারে যে কাজটা করে থাকি যেটা বেশিরভাগ অনেকেই হয়তো লিড জেনারেশন নামে চালিয়ে দেয়, সেটা হচ্ছে যে তারা হচ্ছে প্রসপেক্ট লিস্ট তৈরি করে মানে বায়ারকে ডেলিভারি দেয় আর কি, এটাই। তো আমরা প্রথমে অবশ্যই প্রসপেক্ট লিস্ট তৈরি করা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আমরা তৈরি করা দেখবো যে হ্যাঁ প্রসপেক্ট লিস্ট কিভাবে তৈরি করা যায় বা একটা কোম্পানির যারা হচ্ছে ডিসিশন মেকিং পারসন আছে তাদের হচ্ছে মেইল বা দেখা যায় তাদের হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন কিভাবে খুঁজে বের করতে হয়, এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখব। আর আপনাদের যে ধারণাটা ছিল প্রচলিত যে ধারণা যে লিড জেনারেশন মানে আসলে আপনারা লিড জেনারেশন মানে মনে করতেন যে প্রসপেক্ট লিস্ট তৈরি করা, এটাই হচ্ছে লিড জেনারেশন, কিন্তু আসলে তা না। বিষয়টা ক্লিয়ার আব্দুল হামিদ? যে লিড জেনারেট করার ক্যাপাবিলিটি কিন্তু আপনাদের আছে, কারণ আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে বা ওয়েবসাইট থেকে ডেটা স্ক্র্যাপিং করে আপনারা কিন্তু প্রসপেক্ট লিস্ট তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা কিন্তু ইমেইল মার্কেটিং এই ক্যাম্পেইনটা আপনারা চালাতে পারবেন। তারপর যদি মেইলে তারা রিপ্লাই দেয় তাদের সাথে আপনারা কিন্তু কনভারসেশন করে বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের যে অফারগুলো থাকবে এটা কিন্তু আপনারা তাদেরকে পাঠাতে পারবেন, কারণ আপনারা ইমেল মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা আছে, তারপর হচ্ছে কিভাবে ক্লায়েন্টদের লিস্ট খুঁজে বের করতে হবে এটা আপনাদের ধারণা আছে, তারপর হচ্ছে কিভাবে এরিয়া টার্গেট করবেন, কিভাবে পার্সন টার্গেট করবেন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাদের আইডিয়া আছে। তো আপনারা চাইলে আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন সেই গিগে আপনারা এই সার্ভিসটাও দিতে পারেন পার্টিকুলার, এবং আপনারা সম্পূর্ণ এই সার্ভিসটাও দিতে পারেন। তবে অবশ্যই এই সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে এই যে বেসিক প্যাকেজগুলো আছে এগুলো মিনিমাম $100 উপর থেকে শুরু হয়। আর এই যে প্যাকেজটা আছে বা আপনারা যখন ফাইবারে যখন শুধু এই কাজটার জন্য যখন গিগ ক্রিয়েট করবেন প্রসপেক্ট লিস্ট তৈরি করার জন্য, তখন সেটার বেসিক প্যাকেজ হচ্ছে $5। আর যখন আপনারা সম্পূর্ণ কোনো একটা কোম্পানির জন্য এই সম্পূর্ণ কাজটা করবেন বা এই সম্পূর্ণ লিডটাকে আপনারা যখন জেনারেট করবেন, তখন আমি যেটা দেখছি আর কি বেসিক্যালি ওটা $100 থেকে বা তার উপরে আরো অনেক বেশি অনেক বেশি হয়। এবং এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কতগুলো মানুষের কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতেছেন বা আপনার প্রসপেক্ট লিস্টটা কত বড় হচ্ছে এটার উপরও ডিপেন্ড করে। আচ্ছা, তো এটা আপনাদেরকে একদম লিড জেনারেশন বুঝালাম যে আসলে লিড জেনারেশনটা কিভাবে হয় বা কিভাবে কি বোঝায় লিড জেনারেশন বলতে। তো এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো যে লিড জেনারেশন আসলে কেন প্রয়োজন বা আমরা লিড জেনারেশন করে কিভাবে ইফেক্টিভ ওয়েতে আমাদের মার্কেটিংটাকে
এগিয়ে নিয়ে যেতে পারি। তো আপনাদেরকে একটা বিষয় বলি যে আপনারা হয়তো কাপড় উৎপাদন করেন বা কারো হয়তো বুটিক হাউস আছে, তাই না? ধরেন যে এখানে আব্দুল হামিদ আছে, আব্দুল হামিদের একটা কাপড়ের কারখানা আছে, সে ওখানে প্রচুর ভালো ভালো বা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কাপড় সে ওখানে উৎপাদন করে। আচ্ছা, তো আমাদের যে প্রথাগত যে মার্কেটিং এর ধারণাটা ছিল যে আমরা হচ্ছে কি করতাম, যে আমাদের যখন আমরা কোনো প্রোডাক্ট উৎপাদন করতাম বা আমাদের যদি কোনো কোম্পানি বা ফ্যাক্টরি থাকতো, তো আমরা কি করতাম যে বিভিন্ন এজেন্টদেরকে ধরে বা দেখা যাচ্ছে সেলস এজেন্সিদেরকে ধরে আমরা বলতাম যে আপনারা আমাদের এই প্রোডাক্টের স্যাম্পলগুলো নিয়ে বিভিন্ন দোকানে দোকানে যান এবং সেখানে গিয়ে তাদেরকে বলেন যে আমরা এই অফার দিচ্ছি, এই মূল্যে এই কাপড় আমরা দিচ্ছি, তো আপনারা আমাদের এই কাপড়টা সেল করেন, আপনারা এরকম প্রফিট এখান থেকে করতে পারেন, বা আমাদের এই কাপড়টা অনেক ভালো বা আমাদের এই প্রোডাক্টটা অনেক ভালো, আপনারা এটা সেল করেন। এটা ছিল আমাদের যে অ্যানালগ পদ্ধতি বা দেখা যাচ্ছে প্রথাগত যে ধারাটা এখনো চলে আসছে অনেক অনেক জায়গায়, এটা হচ্ছে ছিল সেই পুরাতন পদ্ধতি। তো এই ক্ষেত্রে কি হয় যে অনেকেই হয়তো আপনার কাপড়টা বা আপনার প্রোডাক্টটা সে কিনতে পারে, আবার নাও কিনতে পারে, বা ওই দোকানি হয়তো দেখা যাচ্ছে যে ওই ধরনের কাপড় বিক্রি করে না, সে হয়তো অন্য কোনো একটা কাপড় সে বিক্রি করে বা অন্য কোনো প্রোডাক্ট সে বিক্রি করে। তো আপনি যেহেতু এখন উৎপাদনকারী, তো আপনাকে একটু স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে যে আসলে কারা আমার কাপড়টা কিনতে পারে। তো ধরেন আব্দুল হামিদ যদি জামদানি শাড়ি যদি সে উৎপাদন করে, তো দেখা যাচ্ছে তার কাছে প্রচুর প্রোডাক্ট আছে, সে এখন ভাবতেছে যে আমি ডিজিটাল মানে পদ্ধতি ব্যবহার করে কিভাবে হচ্ছে আমার কাপড়ের এই মার্কেটিংটা করব। তো তখন সে একজন প্রসপেক্ট লিস্ট বা দেখা যাচ্ছে যারা প্রসপেক্ট লিস্ট করে বা দেখা যাচ্ছে যে যারা লিড জেনারেট করে তাদের সাথে, লিড জেনারেশন এক্সপার্টের সাথে উনি যোগাযোগ করলেন। তো লিড জেনারেশন এক্সপার্ট তাকে বলল ঠিক আছে, আমি আপনাকে এইরকম কিছু দোকানের লিস্ট খুঁজে দিব বা দোকানের মালিকের নাম্বার বা ফোন নাম্বার আমি আপনাকে খুঁজে দিব যারা হচ্ছে জামদানি শাড়ি বিক্রি করে। তো দেখা যাচ্ছে যে যিনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা দেখা যাচ্ছে যে লিড জেনারেশন এক্সপার্ট যিনি আছেন, উনি সার্চ করে গুগলে সার্চ করে বা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে সারা বাংলাদেশ থেকে 50 জন বা 100 জন হচ্ছে এমন দোকান মালিকের লিস্ট তৈরি করলেন যারা হচ্ছে জামদানি শাড়ি বিক্রি করে। তো তাহলে এক্ষেত্রে আব্দুল হামিদের যে বিষয়টা হলো যে ওনাকে আর সব কাপড়ের দোকানে যেতে হচ্ছে না বা সকল রকমের শাড়ির দোকানে যেতে হচ্ছে না, উনি শুধু এই রকম মানুষদের লিস্ট পেয়ে গেলেন যারা হচ্ছে স্পেসিফিকলি জামদানি শাড়িটাই বিক্রি করে। তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু মানে এখন আগে যেরকম উনি দেখা যাচ্ছে যে 500টা দোকানে ঘুরতো, এখন শুধু উনি 100টা দোকানে ঘুরবেন। আচ্ছা, এখানে ঘোরারও দরকার নেই, আপনারা কি করবেন তাদের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট লিস্ট বা এই বিষয়গুলো তাদের সাথে তাদের কাছ থেকে নিবেন, বা যিনি লিড জেনারেট করতেছেন বা প্রসপেক্ট লিস্ট তৈরি করতেছেন তার কাছ থেকে হয়তো আব্দুল হামিদ ওই লিস্টটা নিয়ে নিল, তাকে পে করে তার কাছ থেকে লিস্টটা নিয়ে নিল এবং আব্দুল হামিদ তাদেরকে পার্সোনালি ফোন করলো। ফোন করার পর বলতেছে যে আমি তো নতুন একটা জামদানি মানে কম মূল্যে আপনাদেরকে দিতে চাচ্ছি, তো আপনারা কি এই বিষয়ে আগ্রহী কিনা। তো দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে 50 জন বললো ঠিক আছে আমরা আগ্রহী, আর 50 জন বললো আমি আগ্রহী না। তো দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে আবার যারা আগ্রহী তাদের একটা লিস্ট আব্দুল হামিদ পেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো এরপর আব্দুল হামিদ কি করলো যে সবার কাছে এই 50 জনের কাছে একটা স্যাম্পল সে পাঠালো যে দেখেন আমার কাপড়ের এই স্যাম্পল, আপনি এটা দেখেন যে আপনি এটা কি রকম প্রাইসে বিক্রি করতে পারবেন বা আমার সাথে কি রকম ডিল করলে আপনি প্রফিট করতে পারবেন এখান থেকে। তো দেখা যাচ্ছে তারা দেখাচ্ছে এই 50 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 25 জন তার এই প্রোডাক্টটাকে মানে চয়েস করলো এবং আব্দুল হামিদের সাথে ডিল করে তারা এই প্রোডাক্টটা সেল করা শুরু করলো। তো দেখেন আব্দুল হামিদ যখন এইভাবে তাদের সাথে কমিউনিকেট করলো, এতে করে তার কিন্তু প্রচুর খরচ বেঁচে গেল। কারণ সে যদি প্রথম অবস্থায় ওই 100 জনকে যদি ফোন না করে শুধু ওই 100 জনের যদি লিস্ট নিয়ে তাদেরকে যদি স্যাম্পল পাঠাতো তাহলে কিন্তু তার খরচটা বেশি হতো। আচ্ছা, তারপর ধরেন যে সে যদি 100 জনকে স্যাম্পল না পাঠিয়ে তাদেরকে যদি তার প্রোডাক্টটা ডিরেক্ট পাঠাই দিত যে আপনারা এই প্রোডাক্টটা দেখেন, বিক্রি করতে পারলে করেন, না করলে আমাকে ব্যাক দেন, এক্ষেত্রে কিন্তু তার কস্টটা আরো বেশি হতো। তো আমরা যে এইভাবে ফিল্টারিং করে করে আমাদের ডিজায়ার্ড কাস্টমার বা আমাদের যারা হচ্ছে প্রোডাক্টটা আমাদের নিতে পারে বা যারা আমার এই প্রোডাক্টটা সেল করে দিতে পারে তাদের সাথে যে আমরা এরকম ফিল্টার করে করে তাদের শুধুমাত্র তাদের সাথেই যোগাযোগ করলাম, এই বিষয়টাকেই মূলত লিড জেনারেশনের
মানে লিড জেনারেশন হিসেবে আপনারা বলতে পারেন, বা লিড জেনারেশনের একটা সুবিধা হিসেবে আপনারা বলতে পারেন। তো এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন যে লিড জেনারেশনটা কি জন্য আমাদের জন্য সুবিধাজনক, বা আমরা কেন লিড জেনারেশন করব? জি স্যার। জি অবশ্যই স্যার। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, আর দেখা যাচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট তৈরি করে সারা বাংলাদেশ সহ মার্কেটিং করলাম। সেক্ষেত্রে কি হলো যে যারা আসলে জামদানি শাড়ি সম্পর্কে আগ্রহী তারাও আমাদের প্রচারটা দেখলো, যারা আগ্রহী না তারাও আমাদের প্রচারটা দেখলো। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু অনেক মানুষের মধ্যে আমাদের মার্কেটিংটা করা লাগলো, যার কারণে আমাদের কস্টিংটা অনেক বেশি হলো। আর আমরা কি করলাম, শুধু যারা এই জামদানি বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী তাদের কাছেই মার্কেটিংটা করলাম, এবং অতি অল্প খরচে হচ্ছে আমাদের মার্কেটিংটা করতে পারলাম, এবং এখান থেকে ইফেক্টিভ ওয়েতে কিছু টার্গেটেড কাস্টমার বা দেখা যাচ্ছে লিড আমরা কালেক্ট করতে পারলাম। এটাই হচ্ছে লিড জেনারেশনের মূল উদ্দেশ্য, এবং লিড জেনারেশনটা করার এটাই হচ্ছে মেইন কারণ। আরেকটা বিষয় বলি, ধরেন যে আমাদের এখানে যে আশফাকুর আছেন, আশফাকুর হয়তো বায়োফ্লক পদ্ধতিতে মাছ উৎপাদন করতেছেন। তো উনি হয়তো দেখা যাচ্ছে যে এরকম করে খুঁজে বের করলেন যে তার আশেপাশে কোথায় কোথায় মাছের মানে এরকম মাছটা বিক্রি হচ্ছে, বা দেখা যাচ্ছে যে কোথায় কোথায় মাছের আড়ত আছে। তো উনি ওখানে ফোন করে দেখা যাচ্ছে তাদের কন্ট্যাক্ট লিস্টটা বের করে, মানে তার নিজের ব্যক্তিগত ব্যবসার কারণে দেখা যাচ্ছে তিনি হয়তো তাদের কন্ট্যাক্ট লিস্টটা বের করে তাদের সাথে প্রতিদিন ফোনে, মানে যেদিন তিনি মাছ বিক্রি করবেন সেদিন হয়তো দেখা যাচ্ছে ফোন করে তাদের প্রত্যেকের সাথে উনি কন্ট্যাক্ট করলেন যে আপনি তো এখানে তো আপনার আড়ত আছে, তো আমি এই মাছ এই সাইজ দিতে যাচ্ছি, আপনি কি রকম প্রাইস দিবেন। তো দেখা যাচ্ছে 10 জনের কাছ থেকে ফোন করে সে যেখান থেকে বেটার রেসপন্স পাইলো সেখানে সে তার মাছগুলো সেল করলো বা তার প্রোডাক্টটা সে সেল করলো। তো দেখেন এইভাবে কিন্তু লিড কালেক্ট করে নিজেদের ব্যক্তিগত ব্যবসাকেও কিন্তু আপনারা মানে লাভজনক করতে পারেন। লিড জেনারেশন বা লিড কালেক্ট করা বা দেখা যাচ্ছে যে প্রসপেক্ট লিস্ট কালেক্ট করার জন্য আপনারা কি কি পদ্ধতি অবলম্বন করবেন। তো এখানে আমরা নর্মালি যে পদ্ধতিগুলো অবলম্বন করি তার মধ্যে মূল একটা বিষয় হচ্ছে যে গুগল ম্যাপ থেকে আমরা হচ্ছে বিভিন্ন টার্গেটেড রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে যে বিভিন্ন টার্গেটেড প্রতিষ্ঠানের আমরা তাদের ওয়েবসাইট বা তাদের লোকেশন আমরা খুঁজে বের করি, এবং সেই ওয়েব অ্যাড্রেস থেকে বা দেখা যাচ্ছে তাদের ওয়েবসাইট থেকে আমরা তাদের কন্ট্যাক্ট লিস্টগুলো খুঁজে বের করি। তো দেখা যাচ্ছে কেউ হয়তো আপনাকে বলতেছে, বা আপনারা যখন বাইরের ক্লায়েন্টদের কাজ করবেন তখন বাইরের ক্লায়েন্টরা হয়তো আপনাদেরকে বলতে পারে যে হচ্ছে আপনি ক্যালিফোর্নিয়া থেকে ক্যালিফোর্নিয়ার যতগুলো রেস্টুরেন্ট আছে তাদের যে ওনার আছে সেই ওনারদের হচ্ছে ইনফরমেশন আমাকে মানে আমাকে দিয়ে দেন। তো ধরেন যে আপনি হচ্ছে একজন কৃষি কাজ করেন, বা আপনি দেখা যাচ্ছে যে প্রতিদিন সবজি উৎপাদন করেন, আর কি বিভিন্ন ধরনের সবজি আপনি উৎপাদন করেন। তো দেখা যাচ্ছে যে সবজি উৎপাদন করার পর আপনি হয়তো সেই সবজিটা বাজারে বিক্রি করেন, সেই সবজিটা আবার বাজার থেকে বিভিন্ন রেস্টুরেন্ট হয়তো খুঁজে নিয়ে যায় বা তারা হয়তো কিনে নিয়ে যায়। তো এখন আপনি চিন্তা করলেন যেহেতু আপনি একজন স্মার্ট ফার্মার বা দেখা যাচ্ছে যে আপনি স্মার্ট ওয়েতে বা আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, তো আপনি হয়তো চিন্তা করলেন যে আমি একটু স্মার্ট ওয়েতে আমার প্রোডাক্টটা বা আমার সবজিটা কিভাবে বিক্রি করব। তো আপনি কি করলেন যে আপনার এরিয়াতে বা আপনার আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে তাদের একটা লিস্ট আপনি কালেক্ট করলেন গুগল ম্যাপ থেকে। তো তাদের লিস্ট কালেক্ট করার পর আপনি হয়তো এইভাবে বলতেছেন, তাদেরকে ফোন দিলেন বা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে বললেন যে দেখেন আমি একজন সবজি উৎপাদনকারী, আমি প্রতিদিন এই পরিমাণ সবজি উৎপাদন করি। তো আপনারা যদি চান আমি আপনাদেরকে প্রতিদিন সকালে ফ্রেশ সবজি আপনাদেরকে ডেলিভারি দিতে পারি। তো সেক্ষেত্রে কি হলো দেখেন, ওই রেস্টুরেন্টের মালিক কিন্তু আগ্রহী হবে যে হ্যাঁ আমাকে তো সে ফ্রেশ সবজিটা দিয়ে যাচ্ছে, আমার বাজারে গিয়ে খুঁজে খুঁজে কিনতে হচ্ছে না, বা দেখা যাচ্ছে বাজারের থেকে কম দামেই আমি পাচ্ছি, তারপর হচ্ছে অবশ্যই ফ্রেশটা পাচ্ছি, এই বিষয়টা তার সাথে আপনি ডিল করলেন। তো দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে রেস্টুরেন্ট মালিকও যেমন লাভবান হবে, আপনিও কিন্তু লাভবান হবেন, কারণ আপনি বাজারের থ্রুতে বা দেখা যাচ্ছে যে মার্কেটের থ্রুতে তার কাছে সেল করতেছেন না। তো এইরকম যে মানে এই যে আমাদের বিজনেস পদ্ধতি বা এইটাকেই ইফেক্টিভ করার জন্য আমরা কিন্তু এই লিড জেনারেশনটা ইউজ করতেছি। তো বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, লিড জেনারেশনের প্রাথমিক পর্যায়ে বা দেখা যাচ্ছে যে সহজভাবে খোঁজার জন্য আমরা যে প্রাথমিকভাবে যে বিষয়টা মানে ইউজ করি বা যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে যে গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ সম্পর্কে আপনাদের অবশ্যই আইডিয়া আছে, আমি জানি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার।
আচ্ছা, আপনারা ডিরেক্ট গুগল ম্যাপে চলে যাবেন যে আপনারা কিভাবে লিড কালেক্ট করবেন। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ফাইবার থেকে লিড জেনারেশনের কিছু গিগ দেখে আসি যে তারা কি সার্ভিস দিচ্ছে, বা আমরা যদি ফাইবারে যদি এই লিড জেনারেশন বা দেখা যাচ্ছে যে প্রসপেক্ট লিস্ট তৈরির যদি কোনো সার্ভিস যদি আমরা সেল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি শিখতে হবে বা কি কি সার্ভিস প্রোভাইড করতে পারলে আমরা হচ্ছে ফাইবারে একটা পারফেক্ট গিগ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো ফাইবারে গিয়ে আপনারা যখন রিসার্চ করবেন যে গিগ বা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে লিড জেনারেশন নিয়ে যখন আপনারা ফাইবারে রিসার্চ করবেন, আপনারা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দুই একটা গিগ একটু দেখাই। দেখেন অলরেডি দুইটা জিনিস দেখাচ্ছে, লিড জেনারেশন এবং B2B লিড জেনারেশন। ও আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি যে লিড জেনারেশনটা কিন্তু আসলে দুই ধরনের। আচ্ছা, তো লিড জেনারেশন দুই ধরনের, সেটা আপনাদেরকে আমি একটু বলতে ভুলে গেছি, তো সেটা আপনাদের একটু বুঝাই দেই যে লিড জেনারেশন দুই ধরনের কি কি। লিড জেনারেশন দুই ধরনের, এটার মধ্যে প্রথম যে ধরনটা আছে সেটা হচ্ছে B2B লিড জেনারেশন, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। তো বিজনেস টু বিজনেস লিড জেনারেশন যেটা, সেটাকে সংক্ষেপে বলা হয় যে B2B লিড জেনারেশন। আচ্ছা, তো এই বিজনেস টু বিজনেস লিড জেনারেশন বলতে আসলে কি বোঝায়? তো বিজনেস টু বিজনেস লিড জেনারেশন বলতে আসলে বোঝায় এরকম যে আপনারা যখন লিডগুলো যখন কালেক্ট করবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন বা আপনারা এই বিষয়টা দেখবেন যে আপনারা যে আমি একটু আগে যে কোম্পানির উদাহরণটা দিলাম আপনাদেরকে, যে হয়তো আপনার একটা কাপড়ের ফ্যাক্টরি আছে বা দেখা যাচ্ছে আপনি জামদানি শাড়ি উৎপাদন করতেছেন, তো আপনি কিন্তু উৎপাদক, এখানে আপনি উৎপাদন করতেছেন এবং সেল করতেছেন কাদের কাছে, যে যারা হচ্ছে খুচরা পর্যায়ের ব্যবসায়ী, অর্থাৎ যারা খুচরা বিক্রি করে, অর্থাৎ যারা ভোক্তাদের কাছে বিক্রি করে। তো এই যে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড যেগুলো আছে, এগুলো হচ্ছে কোনো কোম্পানি বা দেখা যাচ্ছে কোনো মানে বিক্রি করবে তাদের হচ্ছে এই লিডগুলো বা তাদের কন্ট্যাক্ট লিস্টটা কালেক্ট করা, এটাই হচ্ছে B2B, অর্থাৎ বিজনেস থেকে বিজনেসে আপনি সেল করতেছেন। অর্থাৎ আপনার একটা বিজনেস এবং আপনার প্রোডাক্টটা নিয়ে যিনি বিজনেস করবে তার মেইলটা আপনি খুঁজে বের করতেছেন, অর্থাৎ আপনি আরেকজন বিজনেসম্যানের কাছে সেল করতেছেন। তো এটাই হচ্ছে B2B লিড জেনারেশন। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে B2C লিড জেনারেশন। তো এটা আসলে কি বোঝায়? আচ্ছা, B2C বলতে বোঝায় যে বিজনেস টু কনজিউমার, অর্থাৎ আপনাকে এই B2C লিড জেনারেশন বা এই ধরনের লিড জেনারেশনের ক্ষেত্রে যে মেইলগুলো বা কন্ট্যাক্ট লিস্টগুলো খুঁজে বের করতে হবে, তাদের খুঁজে বের করতে হবে যে কনজিউমারের যে মেইল লিস্ট বা দেখা যায় কন্ট্যাক্ট লিস্ট আছে, তাদের হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ বিজনেস থেকে ভোক্তা পর্যায়ে যে যারা ভোক্তা আছেন তাদের মেইলগুলো বা তাদের কন্ট্যাক্ট লিস্টগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ বিজনেস থেকে বিজনেস, অর্থাৎ একটা কোম্পানি একটা দোকানের কাছে প্রোডাক্ট সেল করতেছে এবং একটা দোকান একটা কনজিউমারের কাছে প্রোডাক্ট সেল করতেছে, এটাই হচ্ছে মূলত B2B এবং B2C। আপনারা কি B2B এবং B2C বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদেরকে বললাম যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে আব্দুল হামিদ হচ্ছে জামদানি শাড়ি উৎপাদন করে। আচ্ছা, ধরেন আব্দুল হামিদ জামদানি শাড়ি উৎপাদন করার পর খুঁজতেছে যে কারা জামদানি শাড়ি সেল করে। তো আব্দুল হামিদ কিন্তু কোনো কনজিউমারকে খুঁজতেছে না, সে খুঁজতেছে যে জামদানি শাড়ি কারা সেল করে, অর্থাৎ এইরকম দোকানদারকে সে খুঁজতেছে বা এইরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে সে খুঁজতেছে যারা আমার শাড়িটা কিনে বা আব্দুল হামিদের শাড়িটা কিনে আবার হচ্ছে তারা বিক্রি করবে। আচ্ছা, এখন ধরেন যে আব্দুল হামিদ হচ্ছে এরকম ভাবে লিড জেনারেট করে তার প্রোডাক্ট গুলো বিক্রি করলো হচ্ছে নাইম ইসলাম আকাশের কাছে। আচ্ছা, এখন নাইম ইসলাম আকাশের একটা দোকান আছে, সে হচ্ছে আব্দুল হামিদের কাছে প্রোডাক্ট নিল
এবং সে এখন ভাবতেছে যে আচ্ছা আব্দুল হামিদ তো লিড জেনারেট করে বা দেখা যাচ্ছে লিড জেনারেশনের মাধ্যমে আমার কাছে প্রোডাক্টগুলো সেল করলো বা তার ইফেক্টিভ ওয়েতে তার প্রোডাক্টগুলোর মার্কেটিং করে আমার কাছে সেই প্রোডাক্টগুলো সেল করলো, আমি এখন একটু দেখি লিড জেনারেশন করি। তো আপনি তো দোকানদার, আপনি এখন হচ্ছে লিড জেনারেট করবেন বা দেখা যাচ্ছে যে যে আপনি কাকে খুঁজবেন, আপনি তো আর কোনো দোকানদারকে খুঁজবেন না, আপনি খুঁজবেন যে যারা হচ্ছে ভোক্তা তাদেরকে আপনি খুঁজবেন, অর্থাৎ সাধারণ পাবলিক যারা আছে তারা আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনবে, এই রকম মানুষদের আপনি খুঁজবেন, তাই না? তো এই যে এই যে বিজনেস থেকে যে ভোক্তা পর্যায়ের যে লিড গুলো কালেক্ট করা, অর্থাৎ আপনি যে সাধারণ কনজিউমারের যে দোকানদার থেকে কাস্টমার, হ্যাঁ দোকানদার থেকে কাস্টমারের যে লিড গুলো আপনারা খুঁজে বের করবেন, এই যে একটা ধারণা, এইটাই হচ্ছে আপনার B2C লিড জেনারেশন। হ্যাঁ এটা হচ্ছে B2C। আচ্ছা, বিজনেস টু কনজিউমার, অর্থাৎ বিজনেস থেকে ভোক্তার কাছে পৌঁছাতে হবে প্রোডাক্টটা, এবং বিজনেস থেকে বিজনেসের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে, সেটা হচ্ছে B2B। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন একটু দেখি যে ফাইবারে আসলে লিড জেনারেশন নিয়ে কি কাজ হয় বা কি রকম কাজ এখানে আছে বা প্রাইসিংটা কি রকম, বা আমরা যদি এখানে সার্ভিস সেল করতে চাই তাহলে আমরা আমাদেরকে কি কি কাজ শিখতে হবে বা আমরা কি কি কাজ জানলে এখান থেকে লিড জেনারেশন বা প্রসপেক্ট লিস্ট তৈরির কাজগুলো করতে পারবো। সার্চ দিলাম লিড জেনারেশন। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে B2B লিড জেনারেশনের যে প্রাইসিংটা হয় বা বেসিক প্যাকেজ হয়, আর B2C এটার যে লিড জেনারেশনের যে বেসিক প্যাকেজ হয়, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ আপনি যখন B2C লিড কালেক্ট করতে যাবেন, আপনার হচ্ছে একদম ভোক্তা পর্যায়ের যে সাধারণ মানুষজন আছে তাদের লিডটাকে একদম পারফেক্টলি খুঁজে বের করতে হবে। তো সেটা আপনাদের জন্য অনেক কঠিন হবে, কিন্তু আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পেতে চান, তো দেখবেন যে তাদের ওয়েবসাইট আছে, তাদের ফিজিক্যাল অ্যাড্রেস আছে, তাদের হচ্ছে দেখা যাচ্ছে যে গুগল ম্যাপে তাদের লোকেশন আছে। তো এই বিষয়গুলো থেকে আপনারা হচ্ছে বিজনেসের ইমেল যেগুলো আছে বা বিজনেস কন্ট্যাক্ট পারসন যারা আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করা আপনাদের জন্য সহজ হবে। কিন্তু আমি যদি চাই যে একজন ভোক্তা পর্যায়ের কারো যদি ইমেল আপনারা খুঁজে বের করতে চান বা আমি যদি খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেশি পরিশ্রম দিতে হবে। তো যার কারণে এই ক্ষেত্রে প্যাকেজের ক্ষেত্রে বা প্রাইসিং এর ক্ষেত্রেও বিষয়টা ইস্যু বা ভেরি করে আর কি। তো দেখেন আমরা সার্চ দিলাম যে লিড জেনারেশন, তো দেখেন এখানে বেশ কিছু গিগ চলে আসছে। তো ইনি যেটা দেখতেছি, আচ্ছা টপ লেভেল সেলার, ঠিক আছে। আচ্ছা এনারও অনেক কাজ আছে, দেখি এনার একটা গিগ দেখি কি লিখছে। আচ্ছা দেখি ফাইবার চয়েস, দেখেন ইনি কিন্তু $250 থেকে এনার সার্ভিসটা শুরু হচ্ছে। দেখি এনার গিগে ইনি কি দিচ্ছেন। আমার যত ধারণা যে ইনি মেইনলি লিড জেনারেট করতেছে বা লিড জেনারেশনের কাজটা করতেছে, আর এরা যে $15 $25 যে কাজগুলো দিছে, এরা সম্ভবত এই যে প্রসপেক্ট লিস্টটা এরা তৈরি করতেছে। আচ্ছা দেখি গিগ দেখলেই বুঝতে পারবো যে কে কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা কি দিছে, আই উইল B2B ইমেল লিস্ট বিল্ডিং। আচ্ছা আই উইল ডু, এই কথাটাও লেখে নাই। আই উইল B2B ইমেল লিস্ট বিল্ডিং লিঙ্কডইন লিড জেনারেশন বাই সেলস নেভিগেটর। আচ্ছা ঠিক আছে, দেখেন তার 7টা অর্ডার অলরেডি চলমান আছে, সে সবকিছুতেই 5 স্টার। আচ্ছা কি লিখছে দেখেন, যেগুলো পড়ার দরকার নেই, সার্ভিস কি দিচ্ছে দেখেন। B2B ইমেল লিস্ট, অর্থাৎ বিজনেস টু বিজনেস ইমেল লিস্ট তৈরি করবে, B2B লিড জেনারেট করবে। আচ্ছা প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, আচ্ছা তিনটা মোটামুটি একই কাজই মনে হয় বুঝাইছে, কারণ $5 এর থেকে ভালো কাজ আর কি দিবে। আচ্ছা লিঙ্কডইন লিড জেনারেশন বাই লিঙ্কডইন সেলস নেভিগেটর। আচ্ছা সেলস নেভিগেটরটা একটা পেইড টুল, এটা আপনাদেরকে সময় হলে পরে দেখাবো। আচ্ছা আরো কি সার্ভিস দেয় দেখেন, ডেটা এন্ট্রি সার্ভিস দেয়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সার্ভিসগুলো উনি দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি বিজনেস টু বিজনেস লিড কালেক্ট করা বা বিজনেস টু বিজনেস লিড জেনারেশন বা প্রসপেক্ট লিস্ট এইগুলো যদি তৈরি করি বা এগুলো যদি তৈরি করতে পারি বা শিখতে পারি কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমরা হচ্ছে ফাইবারে এই সার্ভিসটা মোটামুটি সেল করতে পারবো এবং অনেক ভালো প্রাইসে এটা কিন্তু, বা অনেক ভালো এখানে কিন্তু ডিমান্ড এখানে আছে। তার একটা জিনিস একটু দেখি। আচ্ছা দেখেন লিড জেনারেশন এই কিওয়ার্ডের আন্ডারে মোটামুটি 12,000-এর মতো গিগ আছে।
তাহলে দেখা যাচ্ছে মোটামুটি কম্পিটিশনটা এখানে ডেটা এন্ট্রির থেকে মোটামুটি কম। জি স্যার। আচ্ছা আচ্ছা, এনার গিকটা দেখি ইনি কি দিছে, ইনি কি কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা ইনি খালি ডিটেলস লিখে গেছে, তো সময় নাই। আচ্ছা এনারটা দেখালাম, ইনি হচ্ছে ফাইবার চয়েস এবং 4টা অর্ডার এনার চলমান আছে। আচ্ছা ইনি এনার বেসিক প্যাকেজ হচ্ছে $250 থেকে। আচ্ছা তো ইনি কি কাজ করবে দেখি। ইনি বলছে যে আচ্ছা কপিরাইটিং টেমপ্লেটস টু বিল্ড ইওর মেসেজিং ফর্ম। আচ্ছা দেখছেন, আপনাদেরকে যে বললাম যে লিড জেনারেট করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করে তার সাথে কিন্তু কমিউনিকেট করে আপনাদের অফারগুলো তাদেরকে জানাতে হবে, শুধু প্রসপেক্ট লিস্ট তৈরি করলেই না। ইনি কি বলছে, কপিরাইটিং টেমপ্লেটস টু বিল্ড ইওর মেসেজিং ফর্ম, অর্থাৎ ইনি যে ইমেল মার্কেটিং করবে সেই ক্ষেত্রে ইনি অবশ্যই কপিরাইট দেওয়া এরকম কিছু মানে এনার কোম্পানির জন্য কিছু টেমপ্লেট তৈরি করবে যেগুলোতে অবশ্যই কপিরাইট থাকবে। আচ্ছা হেল্প অপটিমাইজ ইওর লিঙ্কডইন প্রোফাইল ফর বেস্ট রেজাল্ট। আচ্ছা আপনাদের যদি বা কোম্পানির যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেগুলোকেও অপটিমাইজ করে দিবে। ইউজ সেলস নেভিগেটর টু ফাইন্ড দ্য বেস্ট প্রসপেক্ট। আসসালামু আলাইকুম রাসুল ভাই। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আরহাদ? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এই তো লিড জেনারেশন দেখাচ্ছিলাম স্টুডেন্টদেরকে। ও, আচ্ছা বিকালে তোমার সকালে ব্যাচ ছিল তাই না আজকে? হ্যাঁ আজকে সকালের ব্যাচ ছিল দিনাজপুর 2। ও আচ্ছা, না এমনিতে আসলাম। কি অবস্থা, ক্লাস কয়জন পাইছে? এখন তো মনে করো শেষের সময়ের দিকে, এখন তো আমাদের এগুলো লিস্ট করে পাঠাইতে হবে বুঝছো, যে ওই যে ইনকাম সোর্স কার কার আছে সার্টিফিকেটের জন্য ওরা ইয়া করবে অফিসিয়ালি ভাবে, লিস্ট নিয়ে নেবে কিছু দিনের ভিতরে। হ্যাঁ আমি আসলে আজকে ক্লাস শুরুর আগে ওদেরকে এই বিষয়গুলো নিয়ে 25টা ক্লাস যাইতে দিবে না। হ্যাঁ আমি আসলে ক্লাস শুরুর আগে ওদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, দেখো কথা বলো। এখন বিষয় হচ্ছে এগুলো খুব দ্রুত গতিতে করতেছি কাজ, এবারে তো শেষ সময়, এখন জানি না কি হবে। হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাক ভাই। আর মাঝে মাঝে একটু আসবেন, এসে সবাইকে একটু টিপস দিয়েন বা কিভাবে কাজ করলে বেটার পারফরমেন্স করা যাবে। আচ্ছা আমি কালকে আসবো না, আমি তো রেগুলার না, আমি আজকে থেকে রেগুলার হইলাম, আমি তো কয়েকদিন ছুটি খাইলাম। হ্যাঁ আপনি একটু অসুস্থ ছিলেন শুনলাম আর কি। হ্যাঁ আচ্ছা তো তো যে বিষয়টা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আসলে লিড জেনারেশনে কাজ করতে হলে আমাদেরকে কি কি সার্ভিস দিতে হবে, বা একটা ফাইবার চয়েস আছে এইরকম মানে ফাইবার রিকমেন্ড করছে এবং যার বেসিক প্যাকেজটা $250, ইনি কি সার্ভিস দিচ্ছে দেখেন। ইনি মেইনলি হচ্ছে এই লিড জেনারেশনের কমপ্লিট সার্ভিসটা ইনি দিচ্ছে, অর্থাৎ টার্গেটেড এরিয়াকে টার্গেট করে প্রসপেক্ট লিস্ট তৈরি করা, তাদের সাথে ইমেল মার্কেটিং করা, তাদেরকে অফারগুলো জানানো, তাদেরকে তাদের সাথে মিটিং অ্যারেঞ্জ করা, এই বিষয়গুলো ইনি হচ্ছে একদম কমপ্লিটলি একটা কোম্পানির হয়ে সবগুলো বিষয় উনি দেখতেছে। অর্থাৎ আপনি শুধু তার কাছে রিকোয়ারমেন্ট গুলো বলবেন, উনি আপনার সব কাজ করে দিবে A to Z। উনি আপনাকে পটেনশিয়াল কাস্টমার বা দেখাচ্ছে যে পটেনশিয়াল লিড গুলো আপনাকে নিয়ে এসে উনি দিয়ে দিবেন যে হ্যাঁ এনারা হচ্ছে আপনার সার্ভিসটা নিতে এগ্রি করছে, আপনি এনার সাথে এখন বিজনেস করেন বা আপনি এনার সাথে ডিল করেন। তো দেখেন প্যাকেজে আপনি যখন সার্ভিস ভালো দিবেন বা বেশি সার্ভিস দিবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে আপনার বেসিক প্যাকেজটা কিন্তু মানে অনেক বেসিক থেকে শুরু হবে। দেখেন ইনি কি বলছে, আই উইল বিল্ড ইউ অ্যান্ড, আচ্ছা এখানে হয়তো কিছু ভুল লেখছে, আই উইল বিল্ড ইউ অ্যান্ড অটোমেটেড লিঙ্কডইন লিড জেনারেশন ফানেল, আচ্ছা সেলস ন্যাভিগেটর রিকোয়ার্ড। আচ্ছা তো এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো আপনারা যে বিষয়টা দেখবেন যে আপনারা প্রাথমিকভাবে এই বিষয়গুলো বা এই যে B2B বিজনেস টু বিজনেস লিড, তারপর বিজনেস টু বিজনেস প্রসপেক্ট লিস্ট, এই বিষয়গুলো আপনারা যখন ইমেল লিস্ট এগুলো যখন ক্রিয়েট করা শিখবেন বা খুঁজে বের করতে পারবেন তখনই আপনারা অবশ্যই এই ফাইবারে হচ্ছে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। দেখেন ইনি বেসিক প্যাকেজে কি বলতেছে, 30 থেকে 35টা লিড উনি কালেক্ট করে দিবে, এটার জন্য উনি $5 চার্জ করবে। আচ্ছা স্ট্যান্ডার্ডে বলছে যে 100 থেকে 120টা লিড দিবে, এখানে চার্জ করবেন $20। আর যে প্রিমিয়াম প্যাকেজ আছে এটাতে 500 থেকে 550টা লিড দিবেন, এখানে উনি চার্জ করবেন $85। দেখছেন কি অবস্থা। তো আপনারা চাইলে কিন্তু
এই কাজটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন বা ভালোভাবে শিখতে পারেন, এখান থেকে কিন্তু আসলে অনেক ভালো কিছু আর্নিং করা সম্ভব। আচ্ছা, এনার প্রোফাইলটা দেখি কি বলছে। আচ্ছা, ইনি খালি লিখে গেছে, অত দেখার সময় নাই। আচ্ছা, দেখছেন কি বলছে? আচ্ছা, ইনি এখানে যে সার্ভিসগুলো দিচ্ছে, জুম ইনফো, লিঙ্কডইন সেলস নেভিগেটর, হান্টার ওআই, তারপর বলছে আচ্ছা এসকেআর অ্যাপ। আচ্ছা, এইগুলো বা এই প্ল্যাটফর্মগুলো থেকে উনি হচ্ছে আপনাকে সার্ভিস দিতে পারে। এবং দেখেন উনি ইমেল ভেরিফিকেশনের জন্য কি কি টুল ইউজ করতেছেন সেটা উনি এখানে বলে দিচ্ছে, যে লিঙ্কডইন সেলস নেভিগেটর উনি ইউজ করতেছেন, যে এটা ইউজ করে উনি ইমেলটাকে আপনাকে ভেরিফাই করে দিবে, অর্থাৎ ইমেলটা যাতে 100% অ্যাকুরেট হয় সেটা উনি নিশ্চিত করতেছেন। তারপর বলতে নেভার বাউন্স, এই টুলগুলো উনি ইউজ করতেছেন। আচ্ছা, এই কাজটা করার জন্য ওনার কি কি রিকোয়ারমেন্ট বা কি কি ফিল্ড ওনার লাগতেছে সেটা উনি বলতে। দেখেন কোম্পানির নাম লাগবে, ওয়েবসাইট লাগবে, ফোন নাম্বার লাগবে, তো সবই তো লাগবে। বা আচ্ছা আচ্ছা, আই এম প্রোভাইডিং ফলোইং ফরম্যাটেড। আচ্ছা, উনি এই ফরম্যাটে ডেটাগুলো প্রোভাইড করতে পারবেন। যে কোম্পানির নাম, আপনি শুধু ক্রাইটেরিয়াগুলো বলবেন, উনি কোম্পানির নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল, লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি সাইজ, এগুলো উনি বলে দেন। কোম্পানি সাইজ বলতে বোঝাচ্ছে যে একটা ওই কোম্পানিতে কতগুলো মানুষ কাজ করতেছে বা কতগুলো এমপ্লয়ি আছে, এটা উনি বুঝাইছে। আচ্ছা, তো বিষয়টা বুঝতে পারলেন আপনারা, যে আপনারা কি কি বিষয় শিখলে বা দেখাচ্ছে যে কি কি বিষয় সম্পর্কে আপনারা একটু এক্সপিরিয়েন্স অর্জন করতে পারলে এই যে লিড জেনারেশনের যে সার্ভিসটা আছে এটা আপনারা এখানে প্রোভাইড করতে পারবেন। দেখেন এই দিকটাতে কি বলছে, যে উনি এই ফরম্যাটের ডেটাগুলো পাঠাচ্ছে বা এই ফরম্যাটের লিস্ট আপনাকে দিতে পারে। আচ্ছা, কি কি ইউজ করতেছে বা কি কি টুল ইউজ করতেছে, কেন ওনাকে চুজ করবেন। দেখেন সিম্পল কিছু ডেসক্রিপশন দিয়ে বা সিম্পল কিছু তথ্য দিয়ে উনি সুন্দর করে একটা গিগ সাজাইছেন, গিগের মার্কেটিং করছেন। 9টা অর্ডার অলরেডি চলমান আছে, 108টা কাজ উনি অলরেডি করে ফেলছেন বা 108টা রিভিউ উনি পাইছেন। আর দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজে সুন্দরভাবে উনি সার্ভিস দিচ্ছেন। তো আপনারা এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়েছেন, আমি আশা করি যে আপনারা লিড জেনারেশনের কি কি সার্ভিস ফাইবারে প্রোভাইড করতে পারেন বা আপনারা সেল করতে পারেন। আচ্ছা, নাইম ইসলাম আকাশ কিছু বলবেন? সিম্পলি গুগল ম্যাপ ইউজ করে আপনারা কিভাবে কোনো কোম্পানির ওয়েবসাইট বা দেখা যাচ্ছে তাদেরকে কোনো কোম্পানিকে বা কোনো রেস্টুরেন্টকে, কোনো ফুড পার্ককে বা কোনো শপিং মলকে, দোকানকে আপনারা কিভাবে খুঁজে বের করতে পারেন। তো আপনাদেরকে সিম্পলি আছে গুগল ম্যাপটাতে থেকে দেখাবো। আর তারপরে হচ্ছে আরো অনেক টুল আছে বা দেখা যাচ্ছে যে আরো অনেক পদ্ধতি আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে খুঁজে বের করে দেখাবো। আচ্ছা, তো গুগল ম্যাপ সম্পর্কে আপনাদের আশা করি আইডিয়া আছে বা গুগল ম্যাপ আপনারা অনেকেই ইউজ করছেন, তাই না? জি স্যার। দেখেন আপনারা গুগল ম্যাপে চলে আসবেন, এখানে এসে যদি আপনারা সার্চ করেন, যে কি সার্চ করবেন বলেন, কি খুঁজবেন আপনারা? হসপিটাল খুঁজবো। হসপিটাল খুঁজবেন? হসপিটালে আপনি কি, হসপিটালের সাথে আপনি কি বিজনেস করবেন বলেন তো? ড্রাগ, ওষুধ। স্যার একটা কম্পিউটার সব খুঁজতে পারি না? হ্যাঁ, অবশ্যই। দেখেন কম্পিউটার স্টোর চলে আসছে। দেখেন আমার আশেপাশে বা দেখাচ্ছে আমার নিয়ার বাই যে কম্পিউটারের শপ বা স্টোরগুলো যেগুলো আছে, বা দেখাচ্ছে যে আমার যে বগুড়া শহরে যে এরিয়াতে যে শপগুলো আছে সেগুলো কিন্তু আমাকে এখানে লোকেশন ওয়াইজ কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, তো আপনি যে লোকেশনে থাকবেন নর্মালি বাই ডিফল্ট সেটার আশেপাশেই দেখাবে, কারণ আপনার লোকেশনটা এখানে ওরা ট্র্যাক করে দেখতেছে। তো এখানে আপনারা আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে যে নিয়ার বাই যে অপশনটা আছে, সেই নিয়ার বাই অপশন থেকে
আপনারা হচ্ছে দেখতে পারেন। আচ্ছা, আপাতত এটা একটা দেখায় আপনাদেরকে। দেখেন এই যে কম্পিউটার সিটি টেকনোলজি লিমিটেড বগুড়া। আচ্ছা, তারপর দেখেন এই যে এসএইচ কম্পিউটার বগুড়া। এই যে এদের যে গুগল ম্যাপ থেকে যে এদের ডেটাগুলো আমরা দেখতেছি, তো তারপরে কিন্তু এদের থেকে আমরা কিন্তু এদের ওয়েবসাইট যদি থাকে বা এদের যদি কোনো সার্ভিস, যে কি কি সার্ভিস এরা দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে সহজেই দেখতে পাই। দেখেন এই যে আরবি কম্পিউটার, এটা যেটা আছে, দেখি এটাকে এদের কিন্তু ওয়েবসাইট এখানে দেওয়া নাই। আচ্ছা, কারোই ওয়েবসাইট দেওয়া নাই। আচ্ছা, দেখেন আমরা আরবি কম্পিউটারে এখানে ক্লিক করে ওদের এই পেজটাতে আসলাম। দেখেন এদের লোকেশনটা দেখাচ্ছে। এদের অবশ্য ওয়েবসাইট অ্যাড করা নাই, যদি ওয়েবসাইট অ্যাড করা থাকতো তাহলে আমরা এখান থেকে এদের ওয়েবসাইটে দেখতে পারতাম। কিন্তু দেখেন আপনি যদি এদের সাথে কন্ট্যাক্ট করতে চান, তো এদের একটা ব্লগ স্পট সাইট এখানে দেওয়া আছে। আচ্ছা, দেখি ব্লগ স্পট সাইট ওরা কি বলছে। তারপর যেটা আছে ওনাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। তো আপনি যদি, আমরা তো দেখাচ্ছে আমাদের দেশে এখনো অনেকেই আছে এরকম, বা অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এরকম যাদের ওয়েবসাইট নাই, বা দেখা যাচ্ছে যাদের মেইল নাই, কিন্তু তারা কিন্তু ফোন নাম্বারটা অ্যাটলিস্ট ইউজ করে, বা দেখা যাচ্ছে তাদের অ্যাটলিস্ট একটা ফোন নাম্বার দেওয়া থাকে। তো আপনি যদি তাদের সাথে যদি বিজনেস করতে চান, বা লোকালি যদি তাদের সাথে বিজনেস করতে চান, তো আপনি তাদের ফোন নাম্বারটা ইউজ করতে পারেন। অথবা দেখেন তাদের একটা ব্লগ স্পটের এখানে দেওয়া আছে, একটা ব্লগ স্পটের একটা থিম ইউজ করে ওরা এখানে কিছু বিষয় বা কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দিয়ে রাখছে। তো এই হচ্ছে অবস্থা। এখানে অবশ্যই একটা মেইল থাকা উচিত বা থাকার কথা। যাই হোক, ওরা মেইল টেল কিছু দেয় নাই, ওরা হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য ওদের ফোন নাম্বারটাই প্রেফার করছে। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আচ্ছা, আমি একটা ইয়ে দেখাই, যে রেস্টুরেন্ট দেখাই কি অবস্থা। আচ্ছা, এটাই একটু দেখাই। দেখেন এই যে পার্লার গুলো যে দেখাচ্ছে, এটা আমার এরিয়াতে বা আমার এলাকার আশেপাশে এই যে পার্লার গুলো আছে, এদের লোকেশন এখানে ফিক্স করে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে তাদের ডিরেকশন পেতে পারেন, তারা কি রকম রেটিং দিচ্ছে এটা আপনারা এখান থেকে পেতে পারেন, তাদের ফোন নাম্বার গুলো পেতে পারেন। দেখি যদি তাদের ওয়েবসাইট দেওয়া থাকে, তো তাদের ওয়েবসাইট আমরা এখান থেকে দেখতে পাবো। এদের কোনো ওয়েবসাইট দেওয়া নাই, ফোন নাম্বার দেওয়া আছে। তো আপনি যদি কোনো বিউটি প্রোডাক্ট বা দেখাচ্ছে এই ধরনের কোনো কিছু সেল করতে চান, তো এরকম যদি 50টা বিউটি পার্লার আপনি এখান থেকে খুঁজে বের করেন, তার সাথে আপনি ফোনে দেখা যাচ্ছে যে 50টা বিউটি পার্লারের সাথে আপনি 50 মিনিট ফোনে কন্ট্যাক্ট করলেন। কিন্তু আপনি যদি ফিজিক্যালি তাদের কাছে গিয়ে দেখা যাচ্ছে তাদের আপনার প্রোডাক্টের মার্কেটিং বা দেখা যাচ্ছে লিফলেট তাদেরকে বিতরণ করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি কষ্ট হতো, তাই না? আপনি যেখানে 50 মিনিট ফোনে ব্যয় করে বা আপনার দেখা যাচ্ছে ফিজিক্যালি যাওয়া লাগতেছে না, সেখানে কিন্তু অবশ্যই কস্টটা অনেক কম হচ্ছে, তাই না? তো এটার আরো কিছু অ্যাডভান্স মেথড আছে বা দেখা যাচ্ছে আরো কিছু টেকনিক আছে, এই বিষয়গুলো আচ্ছা আমরা ব্রেক থেকে ফিরে এসে আপনাদেরকে